হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে আমরা শিখব যে কীভাবে আমরা আমাদের পিসি বা ল্যাপটপে মাইক্রোসফট এক্সেলের কাজ করতে পারি। শুরুতে একটা কথা বলে নিচ্ছি, আমি আপনাদের মাঝে মাইক্রোসফট অফিসের মাইক্রোসফট এক্সেল, মাইক্রোসফট ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট এবং আরও যা যা কিছু আছে সকল প্রকার ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হবার। তো চলুন শুরুতে আমরা মাইক্রোসফট এক্সেলের সাথে পরিচিত হয়ে নিই। মাইক্রোসফট এক্সেল এমন একটি সফটওয়্যার যেটার মাধ্যমে কলাম এবং রর মাধ্যমে ডাটা ক্রিয়েট করা হয়। এই ডাটাটি সাধারণত তিন ধরনের হবে। একটা হচ্ছে নাম্বারিং, দ্বিতীয়ত টেক্সট এবং তৃতীয়ত ফর্মুলা। তো আপনি আপনার পিসি অথবা ল্যাপটপের স্টার্ট বারে ক্লিক করে অল প্রোগ্রামে গিয়ে মাইক্রোসফট অফিস দেখতে পারবেন। চাইলে আপনি আপনার ডেস্কটপে এসে মাউসের রাইট বাটনে ক্লিক করে নিউ অপশনে এসে এখান থেকে মাইক্রোসফট এক্সেল নিয়ে কাজ করতে পারেন। তো চলুন আমি আমার ডেস্কটপ থেকে একটি এক্সেল ওপেন করে নিচ্ছি। তো আমি এক্সেলটা ওপেন করে নিব। এক্সেলটা ওপেন করার পরে আপনারা এখানে শুরুতে আমি বলেছিলাম যে এক্সেল হচ্ছে এমন একটি সফটওয়্যার যেখানে শুধু র আর কলামের মাধ্যমে ডাটা এন্ট্রি করে সামারি তৈরি করতে হয়। তো এখানে দেখুন কলাম আর রতে ভরপুর, যেখানে আপনার শতাধিক কলাম রয়েছে এবং লক্ষাধিক র রয়েছে। এখান থেকে চাইলে আমরা আমাদের ইচ্ছা মতো রগুলো এবং কলামগুলো বাড়িয়ে নিতে পারবো। তো আজকে আমরা হোমের কিছু টুলসের সাথে পরিচিত হব, যেগুলোর সাথে পরিচিত না হলেই নয়। তো তার জন্য আমি একটি ছোটোখাটো শিট তৈরি করে নিচ্ছি, যেখানে আমাদের রয়েছে সিরিয়াল, নেম এবং রোল নাম্বার। তো আমি সিরিয়াল, নেম এবং রোল নাম্বারটা বসিয়ে দিব। তো আমি এই রোল নাম্বারের জায়গায় টোটাল মার্ক লিখে দেব, কারণ রোল নাম্বার আর সিরিয়াল নাম্বার একই হয়ে যাবে। তো এখানে আমি মার্কটা বসিয়ে দিলাম। তো এখন আমি টুলসগুলোর সাথে পরিচয় করে দিচ্ছি যে কোন টুলসের কী কাজ। তো আমরা শুরুতেই যে টুলসটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে আমাদের কাট এর কাজ করবে। যদি আমরা কোনো টেক্সট অথবা নাম্বার কাট করে এক জায়গা থেকে অন্য কলাম বা রয়ে নিয়ে যাই, তাহলে আমাদের এই টুলস দ্বারা কাজ করতে হবে। তো আমি দেখিয়ে দিচ্ছি, আমি শুরুতেই কিন্তু টুলসের উপরে একটা ক্লিক করেছিলাম। তো এটা যদি আমি পাশের ঘরে নিয়ে যেতে চাই, তাহলে আমাকে কাট টুলসের উপরে একটা ক্লিক করে যে ঘরটাতে আমি এই সিরিয়াল লেখাটা নিয়ে যাব সেখানে একটা ক্লিক করে আমাদের এই পাশে যে অপশনটা আছে পেস্ট, সেখানে একটা ক্লিক করে দিব। ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের আগের কলামের বা রয়ে যে লেখাটি ছিল সেই লেখাটি কিন্তু পাশের ঘরে নিয়ে যাওয়া হয়েছে। দেন নিচে যে টুলসটা আছে সেটার কাজ হচ্ছে কপি করা। আগের মতোই যে সংখ্যাটা আমরা কপি করব সেখানে রেখে টুলসের উপর ক্লিক করে যেখানে পেস্ট করব সেখানে রেখে পাশের পেস্ট বাটনে চাপলেই কিন্তু আমাদের পেস্ট হয়ে যাবে। এখন আমরা আসবো বি লেখা টুলসটাতে। এটার কাজ কি? তো এটার কাজ হচ্ছে বোল্ড করা। আপনি যতটুকু বা যে সংখ্যাগুলো বোল্ড করতে চান বোল্ড করতে পারবেন। বির পাশে যেটা দেখছেন সেটা হচ্ছে ইটালিয়ান। তো আমরা লেখার জন্য যদি একটু কস করতে চাই তাহলে আমরা সেটার মাধ্যমে লেখাগুলো কস করতে পারবো। তো এটার উপরে যে আমাদের যে ক্যালিব্রি অপশনটা আছে, এখান থেকে কিন্তু আমরা ফন্টের স্টাইল নিতে পারবো। এখানে অ্যাভেলেবেল ফন্ট স্টাইল আছে, যেটা আপনার চয়েস হবে সেটা সিলেক্ট করে আমরা এখান থেকে ফন্ট স্টাইলটা নিতে পারবো। এটা হচ্ছে আমাদের লেখা ছোট বড় করার সাইজ। তো এখান থেকে আমরা আমাদের ইচ্ছা মতো লেখা ছোট বড় করতে পারবো। পাশে কিন্তু সেম অপশনটাই।
তো এখন আমরা আসি ফিল কালার অপশনটাতে। তো ফিল কালার কি আসলে? তো আমরা মাউসের কার্সর যেখানে রাখবো, রেখে ফিল কালারে ক্লিক করলে আমাদের সেই ঘরটা কিন্তু কালার হয়ে যাবে। এখানে চাইলে আমরা অ্যাভেলেবেল কালার ইউজ করতে পারবো। এখান থেকে চুজ করে আপনার খুশি মতো কালার ইউজ করতে পারবেন। দেন পাশে যে টুলসটা আছে, এটা হচ্ছে আমাদের ফন্ট কালার। তো আমরা এইখান থেকে চাইলে আমাদের লেখার নানা ধরনের কালার ইউজ করতে পারবো। তো এখন একটা জিনিস ব্যামানান দেখাচ্ছে, সেটা হচ্ছে আমাদের লেখাগুলো কিন্তু এদিক ওদিক যার যার মতো জায়গা নিয়ে পড়ে আছে, যেটা একদমই ভালো দেখাচ্ছে না। তো এটা আমরা কিভাবে ঠিক করব? তো তার জন্য আগে লেখাগুলো সিলেক্ট করে নিব। দেন উপরে যে অপশনগুলো দেখতে পাচ্ছেন বা টুলসগুলো দেখতে পাচ্ছেন, সেগুলোতে ক্লিক করলে যার যার জায়গা মতো পজিশন নিয়ে নিবে। তো মাঝে একটা জিনিস মিস হয়ে গেছে, সেটা আমি করে দেখাচ্ছি। সেটা হচ্ছে আমাদের বর্ডার। তো আমরা কিভাবে বর্ডার লাইন দিব? তো আমরা যতটুকু টেক্সট করেছি অথবা টাইপ করেছি ততটুকু আগে সিলেক্ট করে নিব। টুলসটা আছে, সেই টুলসে একটা ক্লিক করে দিব। টুলসে ক্লিক করার পরে এখান থেকে অল বর্ডার সিলেক্ট করে দিব। এখন কিন্তু আমাদের সামারিটা পুরোটা বর্ডার নিয়ে নিয়েছে। আমরা এখানে ক্লিক করে কিন্তু আমাদের বর্ডারের কালারগুলো চেঞ্জ করে নিতে পারি। তো আজকে পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নেক্সট ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।